আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি চতুর্থ শ্রেণীর ৭২ পৃষ্ঠার ৬.৪ অনুশীলনীর ৫ নং অঙ্কটি সমাধান করে দেখাবো। এখানে বলা হয়েছে খালি ঘরে ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। ১ নং ২ নং ১ নংয়ে রয়েছে একটি সংখ্যাকে ৭ দ্বারা ভাগ করলে ভাগফল ৫ এবং ভাগশেষ ৪ হয়। দ্বিতীয় অঙ্কটি রয়েছে ৩ ও অপর একটি সংখ্যার যোগফলকে ৭ দিয়ে গুণ করলে গুণফল ৫৬ হয়। প্রথমে আমরা ১ নং করব। ১ নংয়ে কি বলা হয়েছে, একটি সংখ্যাকে ৭ দ্বারা ভাগ করলে ভাগফল ৫ হবে এবং ভাগশেষ ৪ হবে। এখানে আমাদের ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষও দেওয়া আছে। এখানে নেই খালি জায়গা, অজানা সংখ্যাটি ভাজ্য। এখন আমরা ভাজ্য নির্ণয় সূত্র ব্যবহার করে ভাজ্য বের করব। প্রথমে তুলে নেই, মনে করি অজানা সংখ্যাটি খালি ঘর। এখানে আমাদের বলা হয়েছে অজানা সংখ্যাটি কি বের করতে। আমরা জানি ভাজ্য সূত্র, ভাজ্য সমান সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ। গাণিতিক বাক্যে আমরা সাজিয়ে নেই। এখানে আমাদের ভাজ্য নেই, ভাজ্যর জায়গায় খালি ঘর, অজানা সংখ্যাটি খালি ঘর সমান সমান। এখানে আমরা নিচে নিচে বসিয়ে নেই ভাজক ৭ গুণ ভাগফল ৫ যোগ ভাগশেষ ৪। আমরা গাণিতিকভাবে অঙ্কটি করি, যদি কোনো সংখ্যার মাঝে সমান সমান হয় তাহলে প্রথমে সমান সমান দেওয়া যায় না, সেই জায়গায় বা লিখতে হয়, বা খালি ঘর। এখন আমরা প্রথমে গুণের কাজ করব। গুণের কাজ করতে হলে আমাদের প্রথম ৭ গুণ ৫ গুণ করতে হবে। ৭ গুণ ৫ গুণ করলে হয় ৫ সাথে ৩৫। এখানে হবে ৩৫ যোগ ৪। এখানে আরও ৪ যোগ করে নেই। এখানে হয় ৪ ৫ ৯ আর হয় ৩, ৩৯, বা খালিঘর সমান সমান ৩৯। এখন আমরা খালিঘরের মান পেয়ে গেলাম ৩৯, অজানা সংখ্যাটি হবে ৩৯। অতএব অজানা সংখ্যাটি সমান সমান ৩৯। এখন আমরা ২-এর সমাধানটা করি। ২-এ বলা হয়েছে ৩ ও অপর একটি সংখ্যা যোগফলকে ৭ দিয়ে গুণ করলে গুণফল হবে ৫৬। তাহলে আমরা করে দেখি। মনে করি অজানা সংখ্যাটি খালি ঘর। গাণিতিক বাক্যে আমরা করে নেই। গাণিতিক বাক্য এখানে বলা হয়েছে ৩ একটি সংখ্যা এবং অপর একটি সংখ্যা খালি ঘর, এর সাথে আমাদেরকে ৭ গুণ করলে গুণফল হবে ৫৬। তাহলে বা দিয়ে ৩ যোগ খালি ঘর সমান সমান, এই জায়গায় সমান সমানের আগে যে কোনো সংখ্যা থাকে তার আগে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে, সমান সমান অপর সাইডে নিলে তা বিপরীত হয়ে যায়। এখানে ৭-এর আগে রয়েছে আমাদের গুণ, আমাদের সমান সমান পরে নেওয়ার কারণে গুণ হবে ভাগ ৭। তাহলে করি ৩ যোগ খালি ঘর সমান সমান ৫৬ সাথে ৭ ভাগ করলে হয়। এখানে আমরা রাফটি করে নেই। এখানে হয় ৭ দিয়ে ৫৬কে ভাগ করলে উত্তর হয় ৮। বা এখন আমরা খালি ঘর, এই জায়গায় আমরা ৩কে অপর সাইডে নিয়ে যাব। এখানে ৮, ৮-এর সাথে যোগ হয়ে গেছে বিয়োগ ৩, বা খালি ঘর সমান সমান ৮ থেকে ৩ বিয়োগ হলে হয় ৫। আমরা বাক্সের মান পেয়ে গেলাম ৫। অতএব অজানা সংখ্যাটি
অজানা সংখ্যাটি সমান সমান 5। উত্তর আমাদের মিলেছে।